সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম। তো প্রথমেই আমি পুঁই পাতা পেরে নিয়েছি, আর ছোটো ছোটো দেখে আমি পুঁই পাতা পেরে নিয়েছি। পুঁই পাতা দিয়ে কিন্তু শুকনো মাছের রেসিপিটা আজকে বানাবো। আর যারা শুকনো মাছ খেতে পছন্দ করেন, এই রেসিপিটা কিন্তু ওনার একটা অনেক পছন্দের রেসিপি হবে। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখে ভালো লাগবে। হালকা হালকা বৃষ্টি দিয়েছে, ওইদিকে আমি পুঁই পাতা পেরে নিলাম। এবার আমি জল দিয়ে 2 থেকে 3 বারের মতো আমি ধুয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো জলটা ঝরে আমি উঠে নিচ্ছি। তো রসুনে কিন্তু খোসাটা আমি ছেড়ে নিয়েছিলাম। এবার আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একদম ছোটো করে কাটছে না, মোটামুটি একটা মাঝারি সাইজে আমি কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। জালটা আমি একটু বেশি দিয়েই করব, জালটা আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে করে নেবেন। বাটিতে এবার জল নিয়েছি, এবার শুকনো মাছ নিয়ে এবার আঁচে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার অল্প আমি মুসুর ডাল নিয়েছিলাম, ওইগুলো ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে সরষের ডালটা দিয়ে দিলাম। তো ডালটা গরম হওয়ার পর এবার আমি কেটে রাখা রসুনগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ধুয়ে রাখা পুঁই পাতাগুলো দিয়ে দিলাম। আমি এক্সট্রা কিন্তু এখানে জল অ্যাড করব না। পুঁই পাতা দিয়ে শুকনো মাছের রেসিপিটা যে এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন এবং মসুর ডাল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পর কিন্তু আমি 5 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তাহলে কি হবে, মসুর ডালটা ভালোভাবে কিন্তু গলে যাবে, আর পুঁই পাতাটাও কিন্তু অনেক ভালোভাবে সফট হয়ে যাবে। একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরেও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে। তো ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি, 5 মিনিট তো হয়ে গেছে, তারপরেই আমি উঠিয়েছি। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। আবার বলছি, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর বানাতেও কিন্তু টাইম লাগে না, ঝটপট কিন্তু বানানো যায়। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। অলরেডি আমি ভাতটা নিয়ে নিয়েছিলাম, ভাতের উপরে দিয়ে দিলাম। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এবার একটা